নবীজি, আমি যেই গুনাহ করেছি আমার মনে হয় আমার আল্লাহ এই জাহান্নামে আমি গুনাহগারকে দিবেন না, আরো বড় জাহান্নাম বানাইয়া আমি গুনাহগারকে আল্লাহ জাহান্নামে দিয়ে দিবেন। আল্লাহর নবীজি বলে, যুবকরে এবার বলো তাহলে কি তোমার গুনাহ জান্নাতের চাইতেও বড় নাকি? ওগো নবীজি, হ্যাঁ আমার মন বলতেছে জান্নাতের চাইতেও বড়। আল্লাহর নবীজি বলেন, যুবক এবার বলো তোমার গুনাহ কি আল্লাহর জমিন, আল্লাহর আসমান, আল্লাহর জান্নাত, আল্লাহর জাহান্নাম সবগুলার চাইতেও বড় নাকি? এবার ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আমার গুনাহ আল্লাহর আসমানের চাইতে বড়, জমিনের চাইতেও বড়, সবগুলা জান্নাত জাহান্নামের চাইতেও বড়। ওগো নবীজি সবগুলা মিলাইলে যত বড় হবে আমার মন বলে এর চাইতে আর বড় গুনাহ করে ফেলেছি। আল্লাহর নবীজি বলেন, সাহাবীরে এবার বল তোর গুনাহ কি আল্লাহর রহমতের চাইতেও বড় নাকি? এবার বলে, ওগো নবীজি কি বলেন কি বলেন, আল্লাহ কি আমার মতো গুনাহগারের প্রতি রহম করবেন নাকি? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবী হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো বিশ্ব নবী একটা জিনিস আমাকে বারবার বড় আনন্দ দেয়। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, বিলাল কে তোমাকে বারবার বড় আনন্দ দেয়? বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো নবীজি হেদায়েতের চাবিকাঠি আমার আল্লাহর হাতে তাকাই আমি বিলাল বড় আনন্দিত হই। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, বিলাল তুমি কি বুঝাইতে চাও? উম্মতের প্রতি কি আমার মায়া নাই, দরদ নাই, ভালোবাসা নাই? নবীর উম্মতের প্রতি মায়া আসেনি? আরো দূরে বলেন, কেমন মায়া ছিল? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সারা জীবন বড় উম্মতের জন্য কান্নাকাটি করেছেন। আল্লাহ নবী যখন পৃথিবী থেকে বিদায় হয়ে গেলেন, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে যখন রওজা মুবারকে রাখা হলো, রওজার চতুর্দিকে সাহাবায়ে কেরাম দণ্ডমান। হঠাৎ করে দেখা যায় আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন রওজার ভিতর থেকে টুট মুবারক নাড়াচাড়া করতেছেন। সুবহানাল্লাহ বলে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কেন বারবার টুট মুবারক নাড়াচাড়া করেন? আমি লাফ দিয়ে বিশ্ব নবীজির রওজা মুবারকে নেমে গেলাম। এমনি বিশ্ব নবীর ঠোঁট মুবারকে আমার করুণা দই রেখে দিলাম। এমনি শুনি আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলতেছেন, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি। প্রভু পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে গেলাম, আমার উম্মতের জানি কি অবস্থা হয়ে গো। আল্লাহ জানিয়ে দিলেন, ওগো বিশ্ব নবী পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে গেছেন, টেনশনের কোনো কারণ না। বাকি জিন্দেগির জন্য আমি আল্লাহ আপনার উম্মতের দায়িত্ব গ্রহণ করলাম। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কত মায়া। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবী গো হেদায়েতের চাবিকাঠি আল্লাহর হাতে তাকায় আমি বড় বিলাল বড় খুশি হই। আল্লাহর নবী যে বলেন, বিলাল কেন তুমি এত খুশি হও? হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওগো নবীজি আল্লাহ যদি হেদায়েতের চাবিকাঠি আপনার হাতে দিয়ে দিতেন, আমি বিলাল আমার বাড়ি আফ্রিকার জঙ্গলে
এত দূর আমার বাড়ি, আমি গোলাম, আমার বাবাও একজন গোলাম, আমার কোনো মূল্য নাই দেখতে কেমন। অগণবিধি আমি বিলালকে এত দূর থেকে আপনার চাচার আগে ইসলামের জন্য কবুল করতেন না, আপনার চাচাকে আগে হেদায়েতের চাবিকাঠি দিয়ে দিতেন। অগণবিধি হেদায়েতের চাবিকাঠি আল্লাহর হাতে দেখাই, আমি কেন বিলাল আপনার চাচার আগে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। সুবহানাল্লাহ। তাহলে হেদায়েত হলো সবচেয়ে বড় জিনিস, ঠিক না বেটি? হেদায়েতের দৃষ্টি যাদের দিকে পড়ে তারাই কেবলমাত্র জান্নাতের টুকরা বাগানে আসতে পারে, বসতে পারে। আমি আপনাদের সম্মুখে সূরাতুন নাজিয়াত থেকে কয়েকখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। যেহেতু তাফসির মাহফিল, সুতরাং তাফসিরি কিছু আলোচনা আপনাদের সম্মুখে করার চেষ্টা করব। রব্বে কারীম যেন আমাকে আমলের নিয়তে আপনাদেরকে ইখলাসের সাথে শ্রবণ করার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। যতক্ষণ আলোচনা করব বসবেন তো না? আমারে রাখিয়া ওই ভাগ্য দিবেন, হ্যাঁ? যাইবে কিনে রে বা? যাইতে নাইনি, সিলেট থেকে আইসি রে বা। এখন যদি আমারে ফেলে যাও কি তোমরা, আমি কি তা করবো একলা একলা? যাইবাই নি রে বা তোমরা? ইনশাআল্লাহ থাকবা তো? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ বলেন ফাআম্মা মান তাগা, যে ব্যক্তি সীমা লঙ্ঘন করেছে। সীমা লঙ্ঘন করেছে তার মানে কি? মুফাসসিরিনে কেরাম ওই আয়াতের ব্যাখ্যায় লেখেন, সীমা লঙ্ঘন করেছে অর্থাৎ আল্লাহ এবং তার রাসূলের অবাধ্য হয়ে গেছে। দেখবেন পৃথিবীতে যতটা সেক্টর আছে, প্রতিটা সেক্টরেই বাধ্যর চাইতে অবাধ্যর সংখ্যাটাই বেশি, ঠিক না বেটি? তাকান মা বাবার দিকে, আজকালকের সন্তানরা মা বাবার অবাধ্য হয়ে গেছে। বেশিরভাগ সন্তান মা বাবার অবাধ্য। মা বাবা যদি বলে বাবারে আমার এই কাজটা কইরা দে, বলে খাই আর কোনো কাজ নাই, তোমার কাজ কইরা দিতাম, আমার টাইম নাই, খেলাধুলার সময় এখন। আসেনি এমন শ্রেণী? আপনাদের এলাকাতে নাই মনে হয়, আছে? আবার দেখবেন স্ত্রীরা স্বামী যতই খুশি করতে চাক, লাল শাড়ি যতই দেব, অর্নামেন্টস জুয়েলারি যাই দেব, দেখবেন এরা স্বামীরে অতি সহজে মান্য নিতে রাজি হয় না। বেশিরভাগ স্বামীর অবাধ্য স্ত্রী হয়ে গেছে। আছে না এরকম? কোন টাটা ফোরার করে আসলাম রে, জীবনটাই শেষ করলো, একটা দিন সুখ দিতে পারলো না। আসেনি এমন স্ত্রী? একদিন যদি একটু বেশ কম হয়ে যায় তাহলেই শুরু হয়ে যায় চিল্লা হলো। রাসূলের জমানা তো কিছু অবাধ্য মানুষ ছিল, আবু জেহেল, আবুল আহাব, উতবা, সাইবা, ওলীদ ইবনে মুগীরা। রাসূলের অবাধ্য, আল্লাহর অবাধ্য, এরা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। এদের অস্তিত্ব আসেনি দুনিয়াতে, নাই। তাদের নাম মানুষ ঘৃণার সাথে স্মরণ করে। আবার কিছু মানুষ ছিল যারা আল্লাহকে ভালোবাসতো, নবীকে ভালোবাসতো, আসেননি? আবু বকর, উসমান, আলী রাদিয়াল্লাহু আনহুমা। এদের নাম মানুষ সম্মানের সাথে স্মরণ করে, ঠিক না বেটি? বর্তমান জমানায় কিছু মানুষ আছে যারা আল্লাহর অবাধ্যাচরণ করে, নবীজিকে নিয়ে ব্যঙ্গচিত্র করে, নবীজির সম্মান দিতে জানে না, নবীজিকে নিয়ে কটূক্তি করে। ওই সমস্ত মানুষের কথা আল্লাহ পাক আয়াতে তুলে ধরেছেন। ফাআম্মা মান তাগা, যে ব্যক্তি সীমা লঙ্ঘন করেছে, ওয়াসারাল হায়াতাদ দুনিয়া, দুনিয়ার জীবনকে আখিরাতের জীবনের উপর প্রাধান্য দেয়। আমরা তো মনে করি দুনিয়ার জীবনই আসল, বাকি পরকালের জীবন হইছে বাকি, আর দুনিয়ার জীবন হইছে নগদ। তো নগদ পাইয়া, নগদ না পাইয়া বাকির আশা কেন করতাম? তো বাকিটা আমরা করতে চাই না। কিন্তু দুনিয়াতে যে নগদ, নগদের দুনিয়া তো অল্প দিনের জন্য। হায়াতের কোনো গ্যারান্টি আছে?
বাবার আগে ছেলে মইরা যায়, ছেলের আগে বাবা মইরা যায়, দাদার আগে নাতি মইরা যায়, নাই এরকম আছে। সুতরাং দুনিয়ার জীবন হলো অল্প দিনের, আর পরকালের জীবন হলো অনন্তকালের, যার শুরু আছে শেষ নাই। আল্লাহ বলেন যারা দুনিয়ার জীবনকে পরকালের জীবনের উপর প্রাধান্য দেয়, ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, তাদের ঠিকানা হয়ে যাবে জাহান্নাম। নাউজুবিল্লাহ বলতেন না? এক নম্বর গুণ হলো যারা আল্লাহ এবং তার রাসূলের অবাধ্য হয়ে যায়। দুই নম্বর গুণ হলো যারা দুনিয়ার জীবনে আখিরাতের জীবনের উপর প্রাধান্য দেয়, মনে করে দুনিয়ার জীবনই আমার আসল জীবন। আল্লাহ বলেন ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, জান্নাত রাখো তোমাদের ঠিকানা হবে জাহান্নাম। জাহান্নাম কেমন? আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হাদিস শরীফে বলেন, হযরত জিবরাইল আলাইহিস সালামের নাম শুনছেন নি? হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ বললেন, হ্যাঁ জিবরাইল, জাহান্নামের আগুনকে তুমি 1000 বছর জ্বালাও। জিবরাইল আলাইহিস সালাম 1000 বছর জাহান্নামের আগুন জ্বালাইলেন। জাহান্নামের আগুন হয়ে গেছে সাদা। আবার বললেন জিবরাইল, আরো 1000 বছর জ্বালাও। এবার দেখা যায় জাহান্নামের আগুন হয়ে গেছে লাল বর্ণে। আল্লাহ বলেন জিবরাইল, না না, আরো 1000 বছর জাহান্নামের আগুন জ্বালাও। আল্লাহ জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আরো 1000 বছর জ্বালাইলেন। মোট কয় হাজার বছর হইছে? 3000 বছর জ্বালানোর পরে জাহান্নামের আগুন হয়ে গেছে কালো। কেমন কালো হয়ে গেছে? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মতেরা রে, জাহান্নামের আগুন কত কালো জানোনি? জাহান্নামীরা যখন জাহান্নামের ভিতর যাবে, দুইটা জাহান্নামী যখন পাশাপাশি দাঁড়াইবে, মধ্যখানে চুল পরিমাণ যদি ফাঁকা জায়গা থাকে, একটা জাহান্নামী আর একটা জাহান্নামীরে দেখবে না। নাউজুবিল্লাহ বলে, এমন ভয়ানক আগুন জাহান্নামের ভিতরে আল্লাহ রেখে দিয়েছে। জাহান্নাম কত বড় ভয়ানক! জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে 24000 বার আসতেন। কয়বার? 24000 বার বিশ্ব নবীর কাছে আগমন করছে। একবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে আসলেন। জিবরাইল আলাইহিস সালামের চেহারা কালো হয়ে গেছে, পোশাক গুলা কালো হয়ে গেছে। আল্লাহ নবীজি বলেন, জিবরাইল, তোমার এই অবস্থা কেন? প্রতিদিন তুমি আমার কাছে আগমন করো, তুমি নূরের তৈরি ফেরেশতা, কত সুন্দর তোমার চেহারা। ও জিবরাইল, আজ তোমার কাপড়গুলা ময়লা হয়ে গেছে, চেহারা মলিন হয়ে গেছে, কারণটা কি? জিবরাইল আলাইহিস সালাম বলেন, আল্লাহর নবী গো, আমি যখন আপনার কাছে আগমন করব, জাহান্নামের পাশ দিয়ে আমি আগমন করেছি। আগো নবীজি, জাহান্নামের ধোঁয়া আমার শরীরে লেগেছে, আমার চেহারার কন্ডিশন পাল্টে গেছে। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে বলেন, আগো বিশ্ব নবী, আমি কি আপনাকে জাহান্নামের বর্ণনা দিব? আল্লাহর নবীজি বলেন, জিবরাইল, জাহান্নামের বর্ণনা দাও। জিবরাইল আলাইহিস সালাম বলেন, আগো নবীজি, জাহান্নাম 7টা জাহান্নাম আল্লাহ রেখে দিয়েছেন। 1 নম্বর জাহান্নাম, আল্লাহ বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার।
জাহান্নামের সবচাইতে নিচে থাকবে মুনাফিকরা। নাউজুবিল্লাহ বলেন। এইভাবে জাহান্নামের বর্ণনা দেওয়া শুরু করলেন। নবীজি জাহান্নামের সবচাইতে নিচে থাকবে মুনাফিকরা। 2 নম্বরে নবীজি জাহান্নাম 6 নম্বর এইভাবে বর্ণনা দিতে দিতে বললেন 6 নম্বরে থাকবে ইহুদিরা। আল্লাহ নবীজি 7 নম্বর জাহান্নামের বর্ণনা শুনেন না। জিব্রাইল 7 নম্বর জাহান্নামের বর্ণনা দিতে চায় না। আল্লাহ নবীজি বলেন, জিব্রাইল রে 6টা জাহান্নামের বর্ণনা দিলা, 7 নম্বর জাহান্নামের বর্ণনা কেন দেও না? কারণটা কি রে জিব্রাইল? জিব্রাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি 7 নম্বর জাহান্নামের বর্ণনা যদি দেই গো, আপনার চেহারা পাল্টে যাবে, আপনি অজ্ঞান হয়ে জমিনে পড়ে যাবেন। আল্লাহ নবীজি বলেন, জিব্রাইল 7 নম্বর জাহান্নামের বর্ণনাটা দাও। জিব্রাইল আলাইহিস সালাম বলেন, নবীজি যারা দুনিয়ার জমিনে সীমা লঙ্ঘন করবে, আল্লাহ এবং আপনার বিরুদ্ধাচরণ করবে, দুনিয়ার জীবনকে যারা পরকালের জীবনের উপর প্রাধান্য দিয়া নামাজ ছেড়ে দিবে, সুদ ঘুষ খাওয়া শুরু করে দিবে, জিনা ব্যভিচারে মত্ত হয়ে যাবে, আপনার ওই সমস্ত উম্মতরা 7 নম্বর জাহান্নামে যাবে। জাহান্নাম কেমন ভয়ানক আগেই তো আল্লাহর নবীজি জানে নিয়েছেন। 3000 বছর জাহান্নামের আগুন জ্বালাইছেন। দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ পাওয়ার বেশি। আল্লাহর নবীজি বলেন, উম্মতেরা রে, জাহান্নাম তো ভয়ানক। জাহান্নামের আগুন থেকে উঠায়া একটা উম্মতকে যদি দুনিয়ার আগুনে ছেড়ে দেওয়া হোক, সাথে সাথে তার ঘুম আসা যাইবে, ঘুম আসা যাইবে। কতই না ভয়ানক রে ভাই জাহান্নামের আগুন। নবীজি আপনার গুনাহগার উম্মত গুলাকে আল্লাহ 7 নম্বর জাহান্নামে দিবে। নবীজি অজ্ঞান হয়ে গেলেন, বেহুশ হয়ে গেলেন। আল্লাহ নবীজি যখন জ্ঞান ফিরে এসেছে, হুজরা শরীফে চলে যায়। নবীজি কারোর সাথে কথা বলেন না, শুধু কান্নার কান্না করেন। আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি, প্রভু আমার উম্মতদের কি জানি হয়ে যায় গো। এইভাবে কান্না আর কান্না, কারোর সাথে কথা বলে না, খাবার দামানো করেন না। নামাজের সময় শুধু নামাজে যায়, দরজা বন্ধ করে কান্না করেন। 1 দিন না, 2 দিন না, 3 দিন হয়ে গেল, নামাজের সময় নামাজে যান, খাওয়া দাওয়া কিছুই না, আর কান্না করেন। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আসলেন। নবীজি 3 দিন হয়ে গেল, আপনি এইভাবে শুধু কান্না করেন গো। নবীজি আপনার কি হয়ে গেল গো? আপনি কেন শুধু কান্না করেন? আপনি কারোর সাথে কথা বলেন না। আপনি কি আমি আবু বকরকে ভুলে গেছেন? নবীজি আপনি কি আপনার মেয়ে ফাতেমাকে ভুলে গেছেন? আপনি কি হাসান হুসাইনের কথা ভুলে গেছেন? আপনার কি হইল গো? আপনি কেন এইভাবে কান্না শুরু করে দিলেন? আল্লাহ নবীজি বলেন, আয়েশা দরজা খুলে দিও না, দরজা খুলে দিও না রে। তোমার বাবা যদি ঘরে প্রবেশ করে, আমি আমার জাহান্নামী উম্মতগুলোর জন্য কাঁদতে পারবো না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বিদায় হয়ে গেলেন। এবার আসলেন হযরত ওমর। নবীজি মদিনার কোন ইহুদি, কোন মুনাফিক আপনাকে গালমন্দ করেছে, তরবারি নিয়ে এসেছি, আপনি শুধু বলেন না গো, মাথাটা দিয়ে খণ্ডিত করে আপনার সামনে নিয়ে আসবো। উমর গরম না নরম? আরো জোরে। গরম। উমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবীজি মদিনার কোন ইহুদি আপনাকে গালমন্দ করেছি, আপনি বলেন না গো,
মাথা কেটে আপনার সামনে এনে হাজির করে দিব। আল্লাহ নবীজি আপনি দরজাটা খুলেন না। 3 দিন হয়ে গেল আপনি খাবার দাবার করেন না, নামাজের সময় নামাজে যান, কারোর সাথে কথা বলেন না। আল্লাহ নবী বলেন, আয়েশা দরজা খুলে দিও না, ওমর যদি ঘরে প্রবেশ করে আমি আমার জাহান্নামী উম্মতদের জন্য কাঁদতে পারবো না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিদায় হয়ে গেলেন। এবার আসলেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। অগনবীজি 3 দিন হয়ে যায় খাবার গ্রহণ করেন না, কারোর সাথে কথা বলেন না, আপনার আদরের 2 নাতি হাসান হুসাইনের খবর নেন না। কি হয়ে গেল গো, আপনি শুধু কাঁদেন। দরজা খুলে দিও না, আলী যদি ঘরে প্রবেশ করে আমি আমার জাহান্নামী উম্মতের জন্য কান্না করতে পারবো না। দরজা খুলে দিও না রে আয়েশা। বিদায় হয়ে গেলেন হযরতে আলী। সবাই পরামর্শ করলেন, ওরে সাহাবারা রে, কারো কথাই নবীজি দরজা খুলবেন না। সবচেয়ে মুরব্বী সাহাবী হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা, আমাদের মনে হয় উনি গেলে বিশ্ব নবীজি দরজা খুলবেন। কারণটা কি, কেন কান্না করেন জানতে পারবো। আল্লাহর নবীজির সামনে দরজার সামনে হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন, নবী গো, আমি সাধারণ কোনো মানুষ না, আমি একটা বাদশার ছেলে ছিলাম। ইসলাম গ্রহণ করার কারণে আজ অসহায় হয়ে গিয়েছি। নবীজি দরজাটা খুলেন না, 3 দিন হয়ে গেল, কেন কান্না করেন গো? কান্নার পিছনে কারণটা কি একটু বলেন না? আল্লাহর নবীজি বলেন, আয়েশা দরজা খুলে দিও না। দরজা যদি খুলে দাও, সালমান যদি করে প্রবেশ করে আমি আমার জাহান্নামী উম্মতদের জন্য কান্না করতে পারবো না। আয়েশা রে, দরজা খুলে দিও না। সালমান ফারসিও বিদায় হয়ে গেলেন। এবার আসলেন হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এসে বলেন, আব্বা গো, 3 দিন হয়ে যায়, কারোর সাথে কথা বলেন না, খাবার দাবার গ্রহণ করেন না, কান্না করেন আর কান্না করেন। কি হয়েছে একটু বলেন না? আপনার জন্য হাসান হুসাইন কান্দে, মনে বড় শান্তি হয়। আব্বা দরজাটা খুলে দাও, দরজাটা খুলে দাও। আল্লাহ নবীজি বলেন, আয়েশা ফাতেমা এসেছে, দরজা খুলে দিও না। ফাতেমা যদি করে প্রবেশ করে আমি আমার গুনাহগার জাহান্নামী উম্মতদের জন্য কাঁদতে পারবো না। না না না, দরজা খুলে দিও না, দরজা খুলে দিও না। দরজা খুলতে নিষেধ করলেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আব্বা আপনি কি মনে করেছেন আমি আবু বকর? আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার বলতে কষ্ট হয়, চিল্লিয়ে বলবেন। নৌকার মিছিল দিকে জুড়ে জুড়ে দিয়ে গলা ভাঙ্গেলাম, গুড়া মার্কার মিছিল দিয়া জুড়ে জুড়ে গলা ভাঙ্গেলাম, ভাঙ্গেন না তো? আল্লাহু আকবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জুড়ে বলবেন না? উদুর না বললে গেছে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহর ফজিলত, জুড়ে জুড়ে বলবেন। আব্বা আপনি যদি দরজা না খুলেন, আপনার মেয়ে ফাতেমা এই দরজায় মরণ হবে গো, তবুও দরজা থেকে কোনোদিন যাবেন। আল্লাহু আকবার। বাবা বললেন, মারে বুঝতে পেরেছি, আবু বকরকে বিদায় করতে পেরেছি, ওমরকে বিদায় করতে পেরেছি, আলী সালমানকে বিদায় করতে পেরেছি, তোকে বিদায় করা সম্ভব না। আয়েশা রে, আর দেরি করো না, দরজা খুলে দাও, দরজা খুলে দাও। দরজা খুলে দেওয়া হলো। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা করে প্রবেশ করলেন। জিজ্ঞাসা করলেন, আব্বা কেন কান্না করেন? কান্নার পিছনে কারণটা কি? আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, ফাতেমা জিব্রাইল আমাকে জাহান্নামের বর্ণনা দিছে রে, জাহান্নামের আগুনের বর্ণনা দিছে। জাহান্নামের ভয়ে
আমার উম্মতগুলা কেমন ভাবে জাহান্নামে থাকবে। এই জন্য আমি আমার গুনাহগার উম্মতের জন্য কান্না করি। সুবহানাল্লাহ। শুধু তাই না, জাহান্নামের ভয় আছে আমাদের অন্তরে নাই। বই যদি থাকতো তাহলে কি চুরি করতো? আরো জোরে, চুরি করতো? বই যদি থাকতো তাহলে জিনা করতো? বই যদি থাকতো সুদ খাইতো, ঘুষ খাইতো? আল্লাহু আকবার। এগুলা বেশি না কম? বেশি, খুব বেশি চলতেছে, খুব বেশি জিনা চলতেছে, সুদ ঘুষ চলতেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি অবস্থা শুরু হয়ে গেছে। জাহান্নামের আগুনের ভয় আমাদের ভিতরে নাই। জাহান্নামের আগুন কেমন ভয়ানক হবে সামনে আসতেছে। যখন আয়াত নাযিল হয়ে গেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সাহাবী হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ভাবে কান্না শুরু করে দিয়েছেন, জমিনে পড়ে ছটফট করে আর কান্দে। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, কু আনফুসাকুম, জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচো, ওয়া আহলিকুম নারা, নিজের পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহর নবীর সাহাবী হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিনে পড়ে ছটফট করে আর কান্দে, আল্লাহ গো, আমি উমর যদি জাহান্নামী হয়ে যায়, জাহান্নামের আগুন না অনেক ভয়ানক, জাহান্নামের আগুন না অনেক ভয়ানক, আমার কি অবস্থা হইবে। অসুস্থ হয়ে গেছেন, টেনশনে অসুস্থ হয়ে গেছেন, শুধু কাঁদে আর কাঁদে। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ডাক্তার নিয়ে গেলেন, কবিরাত নিয়ে গেলেন, চিকিৎসা করাইলেন, কোনো কাজ হয় না। 1 মাস হয়ে গেল এইভাবে বিছানায় পড়ে আছে। আল্লাহর নবী বলেন, ওমর রে, তোমার কি হয়ে গেল? তোমার এই অবস্থা কেন হয়ে গেছে? ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো বিশ্বনবী, যখন এই আয়াত নাযিল হয়ে গেছে, জাহান্নামের আয়াত, আমি উমরের ভিতরে ভয় ঢুকে গেছে। অথচ আল্লাহর নবীজি বলেছেন, উমর ফিল জান্নাহ। আল্লাহু আকবার বলেন। আমার উমর জান্নাতে। উমরকে শয়তান পর্যন্ত ভয় পায়। এই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জাহান্নামের আগুনের ভয়ে 1 মাস হয়ে গেল বিছানায় পড়ে আছে। আহা, আমি উমর যদি জাহান্নামী হয়ে যাই রে, কেমনে জাহান্নামের আযাব সহ্য করব? কান্দে আর কান্দে আল্লাহর নবীজিকে বলেন, ও নবীজি, ডাক্তার কবিরাজ দেখাইয়া কোনো লাভ না, আমার ভিতরে জাহান্নামের আগুনের ভয় ঢুকে গেছে। হায় রে হায়, জাহান্নামের ভয় আজ আমাদের ভিতরে না। জাহান্নাম আমাদের জন্য অপেক্ষা করে, অপেক্ষা আমাদের জন্য কি করতেছে? অপেক্ষা করতেছে জাহান্নাম। জাহান্নামে আল্লাহর প্রতিদিন বলে, প্রভু আমার খাদ্য দেও না কেন? আমার খাদ্য কই? আল্লাহ কুরআনে বলছেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, জাহান্নাম ফাঁদ পেতে রয়েছে, ওত পেতে রয়েছে জাহান্নাম। কখন আমার খাদ্য আসবে আর তাকে আমি গিলে ফেলব। জাহান্নাম এমন ভাবে দাঁড়িয়ে আছে রে ভাই, আমি আর তুমি সীমা লঙ্ঘন করে, যারা সীমা লঙ্ঘন করবে দুনিয়াতে আল্লাহ এবং রাসূলের অবাধ্য হবে, নামাজ রোজা ছেড়ে দিবে, জাহান্নাম তাদের জন্য অপেক্ষার প্রহর গুনতাছে। আল্লাহ বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা,
জাহান্নাম তাদের জন্য উৎপেতে রয়েছে, অপেক্ষার প্রহর গন্তেছে। লিত্তাগীনা মাআবা, যারা সীমা লঙ্ঘন করবে। ফাম্মা মান তাগা, আল্লাহ এবং তার রাসূলের অবাধ্য হয়ে যাবে, এই সমস্ত মানুষের ঠিকানা হবে লিত্তাগীনা মাআবা, তাদের ঠিকানা হয়ে যাবে জাহান্নাম। জাহান্নাম, জাহান্নামের ভিতরে তারা থাকবে। লাবিথিনা ফিহা আহকাবা, কতদিন থাকবে রে ভাই? আল্লাহ বলেন একদিন আর দুই দিন না, যুগের পর যুগ জাহান্নামের ভিতরে অবস্থান করবে। যুগের পর যুগ চলে যাবে, জাহান্নামের ভিতরে অবস্থান করবে, জাহান্নামের ভিতরে অবস্থান করবে। আল্লাহ বলবেন লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা, জাহান্নামীরা যখন জাহান্নামের ভিতরে চলে যাবে, এমনি ফেরেশতারা লোহার গদা লইয়া, আগুনের গদা লইয়া তারে ফিটাইতে থাকবে, ফিটাইতে থাকবে। এমন বাড়ি গদা, গদা বুঝেননি? গদা বুঝেন না? কারা কারা বুঝেন? সবাই বুঝেন? গদা বুঝেন তো? বিশাল গদার ওজন কত জানেননি? আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষগুলা পৃথিবীর জমিনে আগমন করবে, যতগুলা জিন পৃথিবীতে আগমন করবে, সবগুলা মানুষ আর জিন মিলে যদি জাহান্নামের আগুনের একটা গদা উপরের দিকে উঠাইতে চায়, সম্ভব না। নাউজুবিল্লাহ বলতেন না? বুঝছেন নি কি অবস্থা? গদাটা জাহান্নামের আগুনের গদা। জাহান্নামের আগুন কেমন? দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ পাওয়ার বেশি। মনে আছে নি কথা? দিলটা নরম কইরা দিয়েন, নরম কইরা কথাগুলা মনোযোগ দিয়া শুনিয়েন। ওয়াজ নসিহত তো প্রতিদিনই হয়, বহু শুনেন। আজকের কথাগুলা মনোযোগ দিয়ে দিলের কান লাগাইয়া শুনবেন। জাহান্নামের এই বিশাল বড় গদা লইয়া যখন ফেরেশতারা মারতে থাকবে, চামড়া ফেটে, হাড্ডি ফেটে, গোশত ফেটে, রক্ত আর ফুস বাহির হইতে থাকবে রে ভাই। এদিকে জাহান্নামের আগুনের গরম আসেনি? কি পরিমাণের গরম! দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ পাওয়ার বেশি। দুনিয়ার চৈত্র মাসে যখন, চৈত্র মাস বুঝেননি? চৈত্র মাসে যখন সূর্যে গরম দেয়, এটাই সহ্য হয় না। বুঝা যায় মাথাটা ফাইটটা দেব, এরকম অবস্থা হয় না? কি আমার বাসা বুঝেননি? বুঝনি রে বা, না বুঝলে কইয়ে রে বা, বুঝি না। বুঝনি রে বা বলে না, সিলেটের চায়না ভাষা শুরু করতাম। চায়না ভাষা শুরু করলে তো আর বুঝতেন না। মাঝে মাঝে কইম, মাঝে মাঝে কইতাম নি, মাঝে মাঝে রে বা। আপনারা হক করলে কইরাইনি, কইম ইনশাআল্লাহ। মাত মনে রাখবেন ইনশাআল্লাহ। আল্লাহ বলেন লা ইয়াদুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা, জাহান্নামীরা যখন জাহান্নামের ভিতরে চলে যাবে, জাহান্নামের আগুনের কি পরিমাণের গরম! দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ গরম। জাহান্নামের উত্তপ্ত গরমে তাদের শরীরের ঘাম বাইয়া পড়তে থাকবে। বলবে, প্রভু গো, অন্যায় করে ফেলেছি, অপরাধ করে ফেলেছি। আল্লাহ, জাহান্নামের ভিতরে তুমি দিয়ে দিছো জাহান্নামের আগুনের বড় গরম আর গরম। আল্লাহ, কেমনে সহ্য করি গো? 1000 বছর হয়ে গেল জাহান্নামে আসলাম, আল্লাহ আর সহ্য হয় না। কলিজা ফেটে যায়, কলিজা ফেটে যায়। সেখানে কিন্তু মরণ নাই, মরণ আসেনি। লা ইয়ামুতু ওয়ালা ইয়াহইয়া, সেখানে মরণ নাই, নতুন কোন জীবনও নাই। বুঝতে পারছেন? চিৎকার দিয়ে বলবে, প্রভু
1000 বছর হয়ে গেল জাহান্নামে আইলা, আল্লাহ গো জাহান্নামের উত্তপ্ত গরমে কলিজা ফেটে যায়, একটু পানি দেও না। গরম লাগলে পানি চাইনি। চৈত মাসও দেখবেন যারা ধান কাটা যায়, বা বৈশাখ মাসও যারা ধান কাটা যায়, ধানের বার লইয়া আসে যখন, তখন আরেকজনে ফাঁকা দিয়ে বাতাস করতে হয়, এরপরে পানি একজন কইরা খাইলাই না। কি পরিমাণের গরম রে ভাই, আধা ঘন্টার গরমই সহ্য করতে পারে না। আর আল্লাহ বলছেন কি, লাবিথিনা ফিহা আহকাবা, যুগের পর যুগ জাহান্নামের ভিতরে অবস্থান করবে, 1000 বছর হয়ে যাবে, বলবে প্রভু অন্যায় করে ফেলেছি, অপরাধ করে ফেলেছি, আল্লাহ গো জাহান্নামের ভিতরে এসে গেছি, আল্লাহ জাহান্নামের ভিতরে এসে গেছি, আল্লাহ বড় গরম, একটু পানি দেও না, একটু পানি দেও না। আল্লাহ কইবা জাহান্নাম কি তোর শ্বশুর বাড়ি নাকি? তোর লাগে খোল যাবো না হইরা রাখছি খাইতে আর বিভিন্ন জাতের শরবত পান করতে, জাহান্নাম কি তোর শ্বশুর বাড়ি পাইছ? হ্যাঁ, আল্লাহ কি বলেন, লা ইয়াযুকুনা ফিহা বারদাউ ওয়ালা শারাবা, সেখানে কোনো ঠান্ডা পানি দেওয়া হবে না, সেখানে কোনো ঠান্ডা শরবত দেওয়া হবে না। এখানে তুমি দামান সাজ্জা আসছো না, দুলা সাজ্জা আসছো না, তোমার লাগি শরবত লইয়া দাঁড়াই থাকছি। এখন জাহান্নাম, দুনিয়াতে পাপ করেছিলাম মনে নাইনি, এখন তোমার জন্য কোনো ঠান্ডা পানি নাই, শরবত নাই, তাহলে কি আছে? আল্লাহ দাও না, একটু পানি দাও না। আল্লাহ জাহান্নামের ফেরেশতা গুলাকে বলবেন, ইল্লা হামিমান ওয়া গাসসাকা, হে জাহান্নামীরা, 1000 বছর জাহান্নামের ভিতর অবস্থান করেছে, তার শরীর থেকে অনেক গাম বাইর হইছে, গাম গুলারে 1000 বছর জাহান্নামের আগুনে উত্তপ্ত করিয়ারে, ভাই কথাগুলা মন দিয়া শুনেন, উত্তপ্ত করিয়া ফুটন্ত পানি বানাইয়া বাতের ফেনার ন্যায় টকবক করতে থাকে পানিগুলা, তার সামনে নিয়ে দেওয়া হবে আর বলা হবে ফান কর, ফান কর। এ তো তার হুঁশ নাই, জাহান্নামের গরমে তার কিন্তু হুঁশ নাই। ফেটে খিদা লাগলে দেখবেন বাসি খাবার না ভালো খাবার বোঝা যায় না, ঠিক না বেটি? তখন কইব ফাইয়া লাইছি পানি রে, খাইয়ালা। যখন এই পানিগুলা তার মুখের ভিতরে দিবে, হামিমের ব্যাখ্যায় উল্লেখ করেছেন, পানিগুলা যখন তার মুখের ভিতরে দিবে, উপরে টুট মাথার উপরে চলে যাবে, নিচের টুট পায়ের পাতায় চলে যাবে রে বা, কি পরিমাণের উত্তপ্ত পানি জাহান্নামীদেরকে আল্লাহ দিবেন। ওয়া গাসসাকা, গাসসাক কারে বলে জানেন? গাসসাক হলো বিভিন্ন জাতের মিশ্রণ জাতীয় খাবার। জাহান্নামীরা, আগে বলছি, ফেরেশতারা গদা নিয়া বাইরেইব, লোহার গদা নিয়া যখন বাইরেইবে, তখন তার শরীর থেকে ফেটে রক্ত বাইরেইব, না হইতো নাই, চামড়া ফাইটা, গুস্ত ফাইটা, হাড্ডি ফাইটা, রক্ত বাইর হইয়া, ফুজ বাইর হইয়া, এইগুলা একটা নালা দিয়ে গিয়া জমা হইবে। 1000 বছর এগুলাকে আল্লাহ উত্তপ্ত গরম করবেন। উত্তপ্ত গরম করে যখন বলবে, আল্লাহ অন্যায় অপরাধ করে ফেলেছি, জাহান্নামে আসা গেছি, আল্লাহ গো একটু পানি দাও না, আর সহ্য হয় না। আল্লাহ বলবেন ফেরেশতারা গাসসাক নিয়ে দাও। এই উত্তপ্ত পানি, এই উত্তপ্ত ফুজ আর রক্ত,
এইগুলারে মিশ্রণ করিয়া গরম করতে করতে বাতের ফেনার ন্যায় টকবক করবে। 1000 বছর জাহান্নামের আগুন দিয়া জাল দিয়া যখন তার সামনে দিবে, বলবে না না এগুলা খাইতাম না। ফেরেশতারা কইব খাইতে না কেন, জোর কইরা খাওয়াইয়া দিমু। নাউজুবিল্লাহ বলতেন না? এমন ভাবে জোর করে ফেরেশতারা তাকে খাওয়াইয়া দিবে। আল্লাহ নবীজি বলেন খাওয়ার সাথে সাথে জিহ্বা সহ নারী বুড়ি সহ তার পায়খানার রাস্তা দিয়ে সব বের হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। লা ইয়ামুতু ওয়া লা ইয়াহইয়া, সেখানে কোনো মরণ নাই, নতুন কোনো জীবন আসেনি। জাযাআউ ওয়িফাকা, আল্লাহ বলবেন জাহান্নামীরা দুনিয়ায় যা কামাই করছত, বিমা কাসাবাত আইদিন নাস, সবগুলা তোর হাতের কামাই, যা অর্জন করেছ এখন বুক করতে থাক, এখন বুক করতে থাক। ইন্নাকুম কানু লা ইয়ারজুনা হিসাবা, কেন জাহান্নামে দিবেন তার একটা কারণ বলেছেন। দুনিয়াতে কিছু মানুষ আছে কিয়ামত বিশ্বাস করে না, আসেনি না নাই? আল্লাহ নবীজি বলেন চাচা, আবু জাহাইয়ারে বলছিলেন চাচা গো, ও চাচা তুমি তো এক আল্লাহ বিশ্বাস করো, বলে হা করি। তাহলে ওই আল্লাহর সামনে একদিন দাঁড়াই তুই গো এটা বিশ্বাস করনি? কয় না। নাউজুবিল্লাহ বলতেন না? কেন? হ্যাঁ বাতিজা মুহাম্মদ, মরে যাব, পচে যাব, গলে যাব, আবার আল্লাহর সামনে কেমনে দাঁড়াইব? তাদের যুক্তি আল্লাহ উঠাইতে পারেনি। হ্যাঁ, কয় না না, পরকাল বলতে কিছু নাই। দুনিয়াতেও কিছু বুদ্ধিজীবী আছে, তারাও বলতে পরকাল বলতে কিছু নাই। আল্লাহ বলবেন কিয়ামত অস্বীকার করেছিলে, আজ দেখ কিয়ামত আছে কি না নাই। কিয়ামতের দিন অস্বীকার করার কারণে আল্লাহ বলবেন যা জাহান্নামের ভিতরে চলে যা। ওয়া কাযযাবু বিআয়াতিনা কিদ্দাবা, আমি আল্লাহ কোরআন নাযিল করেছিলাম, কোরআনের আয়াত দিয়েছিলাম, বিভিন্ন বিধান দিয়েছিলাম, নামাজ পড়ার কথা বলেছিলাম, নামাজ পড়স নাই। রোজা রাখার কথা বলেছিলাম, রোজাও তুই রাখস নাই। আমি বলেছিলাম পর্দা করার জন্য, পর্দাও করস নাই। বলেছিলাম সুদ খাইস না, সুদ আরো বেশি বেশি খাইছ। আসেনি এমন মানুষ? সুদ কোন নাই? আল্লাহ বলবেন যা জাহান্নামের ভিতরে চলে যা। ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা, ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা। আল্লাহ বলবেন যা কিছু তোর মুখ দিয়ে বার করছ, যেই কথাগুলাই বলছ, সত্য বলছ আর মিথ্যা বলত, সবগুলা আমি আল্লাহ সংরক্ষণ করে রাখছি। সবগুলা কি করে রাখছি? সংরক্ষণ করে রাখছি। সেদিন বাঁচার কোনো মিথ্যা বললা বাঁচতে দিতে পারবো? বাঁচার কোনো পথ নাই। এই জন্য আল্লাহ বলেন যে ব্যক্তি দুনিয়ার জীবনে সীমা লঙ্ঘন করবে, অর্থাৎ আল্লাহ এবং তার রাসূলের অবাধ্য হয়ে যাবে, দুনিয়ার জীবনকে পরকালের জীবনের উপর প্রাধান্য দিবে, ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, তার ঠিকানা হয়ে যাবে জাহান্নাম। জাহান্নাম থেকে বাঁচার কোনো পথ নাই। এরপরে আল্লাহ বলেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, আর যেই ব্যক্তি এই বইটা তার ভিতরে ঢুকাইয়া দিল যে আমি একদিন আল্লাহর সামনে দাঁড়াইয়া আমার গোটা জীবনের হিসাব দিতে হবে, এই বইটা ভিতরে ঢুকাইয়া যেই ব্যক্তি গুনাহ থেকে বাঁচা গেল,
এই ভয় যে আমি কিয়ামতের দিন একদিন আল্লাহর সামনে দাঁড়াইয়া আমার গোটা জীবনের হিসাব দিতে হবে, এই ভয়টা যেই ব্যক্তি তার ভিতরে ঢুকাইতে পারলো, ঢুকাইয়া গুনাহ থেকে বাঁচা গেল। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, তার ঠিকানা হবে জান্নাত। সুবহানাল্লাহ, রাজুলে বলেন। আজ আমাদের ভিতরে এই ভয় নাই যে আমি আল্লাহর সামনে দাঁড়াই আমার গোটা জীবনের হিসাব দিতে হবে। যদি এই ভয়টা আজ আমাদের ভিতরে থাকতো তাহলে আমাদের চরিত্রের এই অবস্থা হইতো না। ফজরের আযান পড়লে ঘুমাইয়া থাকতাম না, ফজরের আযান পড়ে আমরা ঘুমিয়ে থাকি। নামাজের কোনো তাগিদ আমাদের প্রতি নাই। জাহান্নামীরা যখন জাহান্নামের ভিতরে যাবে, জান্নাতীরা যখন জান্নাতের ভিতরে যাবে, আমি বলতাম আমার কাঁদাতে নামাজে যাওয়া যাবে না। এইভাবে এই ভয়টা তার ভিতরে ছিল না যে আমি একদিন আমার গোটা জীবনের হিসাব আল্লাহর সামনে দাঁড়িয়ে দিতে হবে, এই ভয়টা তার ভিতরে ছিল না। এই ভয়টা যাদের ভিতরে ঢুকাইছে, সাহাবায়ে কেরামের দিকে তাকান। আল্লাহর নবীজি মক্কা থেকে হিজরত করে মদিনায় যাওয়ার আগে মদিনার মানুষের অভ্যাস ছিল, যখন রাস্তা দিয়ে কোনো মহিলা যাইতো হিংস্র প্রাণীর মতো জাপাইয়া পড়তো তাদের ইজ্জত হরণ করার জন্য। নাউজুবিল্লাহ বলেন। একদিন এক মহিলা রাস্তা দিয়ে হাঁটতে যায়। আল্লাহর নবীজি যখন হিজরত করে মক্কা থেকে মদিনায় গেলেন তখন ওয়াজ করলেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। কোরআনের আয়াত শুনাইয়া দিলেন যে মুমিন পুরুষ, মুমিন নারী, তোমরা তোমাদের দৃষ্টিকে নিচের দিকে রাখো। কেন? জিনাল আইনে আন নাজারু, চোখের জিনা হলো বেপরদাভাবে দৃষ্টি দেওয়া। যদি চোখের জিনা করে পেলো, বেপরদাভাবে দৃষ্টি দাও, তাহলে তোমার চোখের ভিতরে কিয়ামতের দিন সীসা প্রজ্বলিত করে দেওয়া হবে। নাউজুবিল্লাহ বলে। যদি জিনা করে পেলো, জাহান্নামের আগুনে তোমাদেরকে জ্বালানো হবে, জাহান্নামের আগুনে তোমাদেরকে জ্বালাইয়া সারকার করে দেওয়া হবে। এই ওসিয়তটা যখন করলেন, এই ওয়াজটা যখন করলেন, তখন একজন মহিলা রাস্তা দিয়ে হাঁটতে যায়। মহিলা রাস্তা দিয়ে বের হয়ে গেছে, ভিতরে বাই ঢুকে গেছে, তরতর করে ভূমিকম্প শুরু হয়ে গেছে। কখন জানি মদিনার কোন যুবক আমার উপর জাপাইয়া পড়ে, এক পা সামনের দিকে দে, আবার এক পা পিছনের দিকে দে। কি রে, কখন জানি মদিনার কোন যুবক আমার ইজ্জত কেড়ে নেয়। বয়ে বয়ে কম্পন শুরু হয়ে গেছে। এমনি একটা যুবক ডাক দিয়ে বলে, মগো কোথায় যাবেন? আপনি কি পথ হারিয়ে ফেলেছেন? আপনার ঠিকানা বলেন, গন্তব্যস্থানে পৌঁছায়া দিব। এমনি মহিলা ডাক দিয়া বলে, যুবক রে, তোর বাড়ি কি ওই মদিনাতে না? বলে, হ্যাঁ আমার বাড়ি এই মদিনাতে। যুবক কিছুদিন পূর্বে ওই রাস্তা দিয়ে মহিলা গেলে, তার মতো যুবকরা ইজ্জত হরণ করার জন্য লাপাইয়া পড়তো, ইজ্জত হরণ করার জন্য। যুবক রে, আজ তোর চরিত্রের এমন ভয় কেমনে ঢুকে গেল? চরিত্রের এমন পরিবর্তন কেমনে হইল? এমনি যুবক ডাক দিয়া বলে, মাগো আল্লাহর নবীজি হিজরত করে মক্কা থেকে মদিনায় এসেছেন, আমাদেরকে বলেছেন, কোরআনের আয়াত শুনাইয়া দিয়েছেন, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। হে যুবকেরা, যদি তোমরা আল্লাহর ভয়ে গুনাহ থেকে বাঁচতে পারো, তাহলে তোমাদের জন্য আল্লাহ জান্নাত রেখে দিয়েছে। আর যদি আল্লাহর ভয় তোমাদের ভিতরে না থাকে, জিনার কাজে লিপ্ত হয়ে যাও, তাহলে তোমাদেরকে জাহান্নাম দেওয়া হবে। কেমন জাহান্নাম? আল্লাহ বলেন, কুল্লামা নাদিজাতু জুলুদুহুম বাদদাল্লাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। জাহান্নামের আগুন কত পাওয়ারি আগুন! জাহান্নামের আগুন আপনার চামড়ারে ভাই
সেকেন্ডের ভিতরে 70 বার খেয়ে ফেলবে। আবার আল্লাহ বলবেন বাদদালনাহুম জুলুদান গায়রাহা, 1 সেকেন্ডে যদি 70 বার খায়, বুঝতেছেন নি মিনিটে কতবার খাইব? উপায় নাই, উপায় নাই, বাইরে উপায় না। আল্লাহ বলবেন বাদদালনাহুম জুলুদান গায়রাহা, চামড়া সেকেন্ডের ভিতরে 70 বার খাইবে। আল্লাহ আবার নতুন চামড়া দিয়ে দিবেন, জুলুদান গায়রাহা, অন্য চামড়া দ্বারা বদলাইয়া দিবেন। লিয়াযুকুল আযাব, যাতে জাহান্নামের আগুনের স্বাদ আস্বাদন করতে পারে। মরণ নাই, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, এমন একটা জীবন নেবাই যেখানে মরণ নাই, নতুন কোন জীবন না, বাঁচবেও না, মরবেও না। এই হালতে আল্লাহ রাখতে দিবে, জাহান্নামের আগুন বুক করতে থাক। এই জন্য আল্লাহ বলেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাআওয়া। যদি রে বান্দা আমি আল্লাহর ভয়ে তুই গুনাহ থেকে বাঁচতে পারস। এখন প্রশ্ন জাগে, হুজুর গুনাহ করে ফেলেছি তো, যেগুলা করছি এগুলার জন্য কি করতাম? ঠিক আছে না, গুনাহ করছি না, যেগুলা করছি এগুলার জন্য কি করতাম? আল্লাহ পথ বাতলাইয়া দিয়েছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, এমন তওবা করো যেই তওবা করলে আল্লাহ তোমার জীবনের গুনাহগুলা মাফ করে দে। কেমন তওবা করবেন একটু লক্ষ্য করে দেখেন। তারিখ ইবনে জারির তাবারি নামক কিতাবের ভিতরে লিখে দিয়েছেন। তারিখ ইবনে জারির তাবারি কিতাবের নাম কি মনে রাখবেন নি? তারিখ ইবনে জারির তাবারি। একটা নওজোয়ান যুবক আল্লাহ নবীজির সাহাবী হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর পিছনে ফজরের নামাজ আদায় করেছেন। ফজরের নামাজ আদায় করে বাড়িতে গিয়ে নাস্তা করে বের হয়েছেন, আল্লাহ নবীজির দরবারে যাবেন, দ্বীনের কিছু মাসলা মাসাইল শিক্ষা গ্রহণ করবেন। পথে মধ্যে এসে দেখেন একজন নওজোয়ান যুবক মাটিতে পড়ে ছটফট করে আর কান্না করে। কি রে তোর এই অবস্থা কেন, তুই কেন কান্না করস? এমনি বলে, ও উমর তোমারে বলে কি লাভ, তোমাকে বলে কোনো লাভ না, তুমি কি আমার একটা উপকার করে দিবা? আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে নিয়ে যাইবা। আমি এমন অন্যায় করে ফেলেছি, এমন অপরাধ করে ফেলেছি, আমার মনে হয় আসমানের নিচে জমিনের উপরে আমার মতো কোনো গুনাহগার নাই, এমন অন্যায় করে ফেলেছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, যুবক কি অন্যায় করেছো, কি অপরাধ করেছো একটু বলো। যুবক বলেন, না তোমাকে বলে কোনো লাভ নাই, আমাকে নিয়ে চলো বিশ্ব নবীর দরবারে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত ধরে ধরে বিশ্ব নবীর দরবারে নিয়ে গেলেন। আল্লাহ নবীজির বাইরে উঠানে দাঁড় করায় রাখলেন, বললেন, ওগো নবীজি দরজাটা খুলেন না, আমি উমর আপনার দরবারে এসেছি। আল্লাহ নবীজি দরজা খুলে দিলেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু করে প্রবেশ করলেন। মনোযোগ দিয়ে ঘটনাটা শুনেন, খুব সুন্দর চমৎকার একটা ঘটনা লেখছেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নবী গো, আমি যখন ফজরের নামাজ পড়ে আপনার দরবারে আসি, এমনি দেখি একজন নওজোয়ান যুবক
রাস্তার মাঝে পড়ে গড়াগড়ি করতেছে আর কান্না করছে, সে যেন আপনাকে কি বলতে চায়। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ঘর থেকে বাইর হইলেন, যুবককে ডাক দিলেন, যুবক তোমার চক্ষুদ্বয় লাল হয়ে গেছে, রক্তাক্ত হয়ে গেছে, কারণটা কি? আল্লাহ নবী গো, কাল রাত থেকে আমার ঘুম নাই, কাল রাত থেকে জমিনে পড়ে ছটফট করি আর কান্দি। আল্লাহ রে বলি, প্রভু আমি গুনাহগার, তোমার নাম গাফফার, আমি এমন অন্যায় করে ফেলেছি, অপরাধ করে ফেলেছি, আসমানের নিচে জমিনের উপরে আমি সবচেয়ে বড় গুনাহগার হয়ে গেছি। আল্লাহ নবী বলেন, যুবক আগে আমার সাথে তুমি নাস্তা করো, কাল রাত থেকে তুমি খাবার গ্রহণ করো নাই, এরপরে তোমার অভিযোগটা কি আমি শুনবো। আল্লাহ নবীজির সাথে নাস্তা করলেন, এবার বললেন, সাহাবীরে কি অন্যায় করে ফেলেছো, কি অপরাধ করে ফেলেছো, আমাকে একটু বলো। তারিখ ইবনে জারির তাবারির ভিতরে লেখা, নওজোয়ান যুবক ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আমি মদিনার সবচাইতে বড় একজন খাফন চোর। কি চোর? খাফন চোর। মানুষ যখন মারা যায়, কবরের ভিতর কবর খনন করে আমি প্রবেশ করি, নতুন কাফন গুলো উঠাইয়া আনি মদিনার বাজারে বিক্রি করি, এগুলা দিয়ে আমি আমার জীবিকা উপার্জন করি। ওগো নবীজি আমি অন্যায় করে ফেলেছি, অপরাধ করে ফেলেছি। আল্লাহ নবীজি বলেন, যুবক রে তুমি কি গুনাহ করেছো? যুবক প্রথমে বলতে চায় না। আল্লাহ নবীজি বললেন, যুবক তুমি কি গুনাহ করেছো? যুবক বলেন, নবী গো আমার গুনাহ তো অনেক বড়, অনেক বড় গুনাহ, অনেক বড়। আল্লাহ নবী বলেন, যুবক তোমার গুনাহ কি আল্লাহর জমিনের চাইতে বড়? যুবক বলে, মনে হয় আল্লাহর জমিনের চাইতেও বড়। আবার বললেন, তাহলে কি তোমার গুনাহ আল্লাহর আসমানের চাইতেও বড়? ওগো নবীজি আমার মন বলে আল্লাহর আসমানের চাইতেও আমার গুনাহ বড়। আল্লাহ নবীজি বলেন, যুবক রে এবার বলো তোমার গুনাহ কি আল্লাহর আসমান জমিনের চাইতেও বড়? ওগো নবীজি আমার মনে হয় আসমান জমিনের চাইতেও আরো বড় গুনাহ করে ফেলেছি। আল্লাহ নবীজি বলেন, যুবক রে তোমার গুনাহ কি জাহান্নামের চাইতে বড়? যুবক ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আমি যেই গুনাহ করেছি আমার মনে হয় আমার আল্লাহ এই জাহান্নামে আমি গুনাহগারকে দিবেন না, আরো বড় জাহান্নাম বানাইয়া আমি গুনাহগারকে আল্লাহ জাহান্নামে দিয়ে দিবেন। আল্লাহ নবীজি বলে, যুবক রে এবার বলো তাহলে কি তোমার গুনাহ জান্নাতের চাইতেও বড় নাকি? ওগো নবীজি হ্যাঁ আমার মন বলতেছে জান্নাতের চাইতেও বড়। আল্লাহ নবীজি বলেন, যুবক এবার বলো তোমার গুনাহ কি আল্লাহর জমিন, আল্লাহর আসমান, আল্লাহর জান্নাত, আল্লাহর জাহান্নাম সবগুলার চাইতেও বড় নাকি? এবার ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আমার গুনাহ আল্লাহর আসমানের চাইতে বড়, জমিনের চাইতেও বড়, সবগুলা জান্নাত জাহান্নামের চাইতেও বড়। ওগো নবীজি সবগুলা মিলাইলে যত বড় হবে আমার মন বলে এর চাইতেও আর বড় গুনাহ করে ফেলেছি। আল্লাহ নবীজি বলেন, সাহাবীরে এবার বল তোর গুনাহ কি আল্লাহর রহমতের চাইতেও বড় নাকি? এবার বলে, ওগো নবীজি কি বলেন, কি বলেন, আল্লাহ কি আমার মতো গুনাহগারের প্রতি রহম করবেন নাকি? আল্লাহু আকবার বলতেন না? মনোযোগ দিয়ে শুনেন। এবার নবীজি বলেন, যুবক কে গুনাহ করেছো একটু বলো শুনুন। যুবক বলে, কেমনে বলি গো, আমার যা বড় ভয় লাগে, আপনি যদি আমাকে তাড়িয়ে দেন গো
আপনি যদি আমার জন্য দোয়া না করেন আমি কার কাছে যাব, কোথায় যাব? আসমানের নিচে জমিনের উপরে যার যাওয়ার কোনো জায়গা নাই। যুবক নবীজি বলেন, যুবক বল বল তোর গুনাহ কি করেছ বল, আমি তোরে তাড়াইয়া দিব না। এমনি যুবক ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এমন একটা যুবক, আমি হলাম এই মদিনার সবচেয়ে বড় কাফনচোর। আমি মদিনায় যখন কোনো লোক মারা যায় কবর খনন করে তার কবর থেকে কাফন চুরি করি। পুরুষ মারা গেলে 3টা কাফন, মহিলা মারা গেলে কয়টা কাফন? আরো জুড়ে। 5টা কাফন নিয়ে আমি মদিনার বাজারে বিক্রি করি। আল্লাহর নবী বলেন, যুবক কাফন চুরি করে ফেলেছ, কবিরা গুনাহ করেছ, কি হয়েছে তওবা করো, আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করে দিবে। আরো জুড়ে বলেন। এবার যুবক ডাক দিয়ে বলে, নবী গো, না না না, আমি যে শুধু কাফন চুরি করি তা না, আমার আরেকটা মারাত্মক বড় গুনাহ আছে গো। আল্লাহ নবী বলেন, যুবক বল তুই কি গুনাহ করছ? এমনি বলে, নবী গো, কিছুদিন পূর্বে মদিনার একজন আনসারী মেয়ে যার নাম হুরে মদিনা, কোরআনের হাফেজ, সারাদিন রোজা রাখে, রাতের বেলা তাহাজ্জুদের নামাজ পড়ে, যা দুনিয়ার জমিনে কোনো স্বামী গ্রহণ করে নাই, এত সুন্দরী রূপসী, মদিনার সবগুলা মানুষ তাকে বিয়ে করার জন্য পাগল। আল্লাহু আকবার বলে। চরিত্র কেমন ভালো দেখছেননি? সারাদিন রোজা রাখে, রাতের বেলা সারা রাত তাহাজ্জুদের নামাজ পড়ে, আবার কোরআনের হাফেজ, দেখতেও আবার বিশ্ব সুন্দরী, সব দিকে আল্লাহ দিয়ে দিচ্ছে। গত পরশুদিন ওই মদিনার উপরে পড়ে পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে গেছে। তাকে যখন কবরে রাখা হয়েছে, নবী গো, রাত গভীর হয়ে গেছে, তার আত্মীয় স্বজন সবাই ঘুমাইয়া গেছে, মদিনার সমস্ত মানুষ ঘুমের ঘরে বিভোর, কেউ দেখে না। আমি আমার অভ্যাস অনুযায়ী গেলাম কাফন চুরি করতে। কবরের পাশে গিয়ে কবর গুলো খনন করে তার কবরের ভিতরে প্রবেশ করলাম। 5টা কাফন তার শরীর থেকে খুললাম। কাফন গুলা বাস করে যখন নিয়ে উপরে আসবো, এমনি শয়তান আমাকে ডাক দিয়া বলে, যুবক, হ্যাঁ যুবক, তোর ভিতরে কি যৌবন নাই রে? আজকে তুই কারে কবরে রেখে দাস জানোস নি? ও হলো মদিনার সবচেয়ে সুন্দরী রূপসী, যারে একটা বার দেখার জন্য মদিনার ছেলেগুলা রাস্তায় লাইন ধরে দাঁড়াইতো, যার জন্য মদিনার সমস্ত যুবকরা পাগল পাড়া, রাজা বাদশার ছেলেরা পর্যন্ত বিবাহ দেয়, যারে কোনোদিন কোনো ছেলে স্পর্শ করে নাই, যে কোনোদিন বেগানা কোনো নারীও দেখে নাই। আল্লাহু আকবার। এবং বিশ্ব সুন্দরী, তোর হাতে তো লাইট আছে, লাইট মেরে দেখ কত সুন্দর, তোর ভিতরে কি যৌবনের চাহিদা নাই? এমন সুন্দরী রূপসী পাইয়া তুই কেমনে যাস? ওগো নবীজি, শয়তানের এই কথাগুলা শুনিয়া আমার মনে কুমন্ত্রণা দাঁড়াইয়া গেছে। যখন আমি কবরের ভিতরে লাইট মারলাম, এমনি কি দেখবো, আমি বেহুশ হয়ে গেলাম। এত সুন্দরী রূপসী জীবনে কোনোদিন দেখি নাই। আমি পাগল পাড়া হয়ে গেছি, পাগল পাড়া হয়ে গেছি। এমনি তাকে জড়াইয়া ধরে আমার যৌন নিবারণ করলাম, তার সাথে জিনা করলাম। নাউজুবিল্লাহ বলতেন না? আরো জুড়ে। ওগো নবীজি, আমি তার সাথে জিনা করে ফেললাম, নিজের খাইশাত পূরণ করলাম। যখন কাফন গুলা লইয়া জিনার কাজ সারিয়া কবরের উপর থেকে উঠে যাব, তারিখ ইবনে জারির কিতাবের নাম মনে রাখবেন। তারিখ ইবনে জারির তাবারির ভিতরে লিখেন, আমি যখন কবর থেকে উঠে যাব গো নবীজি, এমনি
ওই যুবতী সুন্দরী হুরে মদিনা, মদিনার হুর পরি জীবিত হয়ে গেছে। জীবিত হয়ে ডাক দিয়া বলে, যুবক, যুবক রে, তুই আজ আমাকে একলা পাইয়া, দুনিয়ার জমিনে আমি ছিলাম একজন হাফেজা, আমি ছিলাম একজন কোরআনের হাফেজ, সারাদিন রোজা রাখতাম, সারা রাত তাহাজ্জুদের নামাজ পড়তাম, কোনোদিন কোনো বেগানা পুরুষ আমারে দেখে নাই। মনে মনে প্রতিজ্ঞা করেছিলাম কিয়ামতের মাঠে আল্লাহরে বলবো, আল্লাহ আমি এমন একজন মহিলা, বিশ্ব সুন্দরী হওয়া সত্ত্বেও মদিনার কোনো সন্তান, মদিনার কোনো ছেলে আমার দিকে তাকায় নাই, আমিও কোনো ছেলের দিকে তাকাই নাই, কোনো ছেলে আমাকে স্পর্শ করে নাই। আল্লাহ গো, তুমি আমাকে জান্নাত দিয়ে দাও। যুবক, কেমনে রে তুই আমারে কলঙ্কিত করে দিলি? দুনিয়ার জমিনে কেউ আমারে কলঙ্কিত করতে পারলো না। যুবক রে, কেমনে তুই আমারে কলঙ্কিত করে দিলি? তোর ভিতরে কি কবরের ভয় নাই? তোর ভিতরে কি আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, তোর ভিতরে কি আল্লাহর সামনে দাঁড়ানোর ভয় নাই? যুবক মনে রাখ, যদিও আমার কোনো আত্মীয় স্বজন দেখে নাই, মদিনার কোনো পুরুষরাও দেখে নাই, আমি মৃত, তোরে প্রতিহত করার মতো আমার কোনো ক্ষমতাও নাই। ইচ্ছা মতো তোর চাহিদা পূরণ করলি, আমার সাথে জিনার কাজ সাইরা নিলের যুবক। মনে রাখ, কিয়ামতের কঠিন ময়দানে তোরে ছাড়মু না। আল্লাহরে বলিয়া আল্লাহর সামনে তোর ব্যাপারে অভিযোগ করমু। আল্লাহ যেন তোকে জান্নাতে না দেয়, তুই যেন জাহান্নামে যা। এমনি কোন নবীজি আমার কলিজার ভিতরে ধাক্কা লেগেছে। কাফন গুলা ফেলে দিয়া লাফ দিয়ে কবর থেকে উঠে গেলাম। আল্লাহর বই আমার ভিতরে ঢুকে গেছে। সারা রাত কাঁদলাম, জমিনে পড়ে ছটফট করে কাঁদলাম। আল্লাহ কি আমার গুনাহ মাফ করবে? আল্লাহর নবীজি বলেন, যুবক, কেমনে রে তুই এত জঘন্য কাজ করে ফেললি? জীবনে কোনোদিন এমন কর্ম শুনি নাই। যুবক, কেমনে তুই এমন কাজ করলি? জানি না আল্লাহ তোকে মাফ করবে কিনা। এই মুহূর্তে আমার বাড়ি থেকে বের হয়ে যা, কারণ তখন জানি তোর কারণে আমার বাড়িতে আল্লাহর গজব আসা যায়। নাউজুবিল্লাহ বলেন। যুবক, শুনিয়া যা, শুনিয়া যা। বনি ইসরাইলের নবী মুসা আলাইহিস সালাতু সালাম ৭০,০০০ উম্মত লইয়া আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ বৃষ্টি দেও, বৃষ্টি দেও, বৃষ্টি দেও। আল্লাহ বৃষ্টি দেয় না। আল্লাহ বলেন, মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ ৭০,০০০ উম্মত লইয়া আপনার কাছে দোয়া করলাম, আপনি কেন গো বৃষ্টি দেন না, বৃষ্টি দেন না? এমনি আল্লাহ জানাইয়া বলেন, মুসা, তোমার ৭০,০০০-এর ভিতরে একজন জিনাকুর আছে, যে জিনা করে, তার কারণে আমি আল্লাহ বৃষ্টি তোমার দোয়াও কবুল করি নাই। নাউজুবিল্লাহ বলতেন না। যুবকের ভিতরে আরো ভয় ঢুকে গেছে, ভয় ঢুকে গেছে। যুবক পর থেকে বের হইয়া জঙ্গলার দিকে দৌড়ায়, পাহাড়ের চূড়ায় গিয়ে কান্দে, প্রভু গো, আমি গুনাহগার, শয়তানের দুকায় গুনাহ করে ফেলেছি। ভাবছিলাম নবীজির কাছে যাইমু, নবীজি আমাকে আমার জন্য দোয়া করবেন, মাফ করে দিবে আল্লাহ। আল্লাহ গো, তোমার নবীজিও আমারে বিদায় করে দিয়ে দিছে, এখন কার কাছে যাই? আল্লাহ, আমি গুনাহগার, তোমার নাম গফফার, তুমি যদি তোমার গুনাহগার গোলামরে তাড়াইয়া দাও, কোথায় যাব, কার কাছে যাব, কার কাছে গিয়ে আশ্রয় নিব? এইভাবে যুবক কান্দে, দিনের পর দিন কান্দে, রাতের পর রাত কান্দে। একদিন, দুই দিন না, তারিখ ইবনে জারির তাবারির ভিতরে লিখেছে, যুবক ৪০ দিন ৪০ রাত এইভাবে কান্না করেছে। ৪০ নম্বর রাত্রিতে নবীজি ফজরের নামাজ পড়াইছে। এমনি জিব্রাইল আলাইহিস সালাম এসে হাজির হয়ে গেছে। ওগো নবীজি, আপনাকে আল্লাহ, আমাকে আল্লাহ পাঠিয়েছে আপনাকে একটা জিনিস জিজ্ঞাসা করার জন্য। কি জিজ্ঞাসা করবা? জিজ্ঞাসা করো। ওগো নবীজি, আপনি বলেন,
উম্মত গুলাকে, আপনার উম্মত গুলাকে ক্ষমা করার মালিক আপনি না আমার আল্লাহ? কে আপনি বলেন? এমনি আল্লাহর নবীজি বলেন, কেন রে জিব্রাইল, মাফ করার ক্ষমতা তো একমাত্র আল্লাহর হাতে। আল্লাহ, তাহলে আপনি কেন গো নবীজি ওই যুবকটারে তাড়াইয়া দিলেন? আপনি জানেননি ওই যুবক এমন ভাবে আল্লাহর কাছে তাওবা করেছে, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, এমন ভাবে তাওবা করেছে, তার গুনাহকে স্মরণ করিয়া আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহগুলা মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। শুধু যে মাফ করছেন তাই না, তার মতো যদি আরো 70 জন এমন জিনাকার হইতো, আল্লাহ তার দুয়ার কারণে ওই 70 জনের গুনাহ মাফ করে দিত। এখন বুঝেন আল্লাহ পাক রব্বুল আলামিন কি পরিমাণের দয়াবান। আমরা যারা গুনাহ করে ফেলেছি, আমরা যারা গুনাহ করছি, আল্লাহর কাছে কি করণীয় আমাদের? তওবা। আল্লাহ বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। যার ভিতরে এই বইটা ঢুকে গেল, আমি কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর সামনে দাঁড়াইয়া আমার গোটা জীবনের হিসাব দিতে হবে। এই বইটা ঢুকাইয়া যে আল্লাহর গোলাম গুনাহ থেকে বেঁচে গেল, আল্লাহ বলেন, ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, তার ঠিকানা হয়ে যাবে জান্নাত, তার ঠিকানা হয়ে যাবে জান্নাত। কেমন জান্নাত যদি বলতে দেয় আর আধা ঘন্টার দরকার, সময় তো শেষ, বুঝছেন না? সময় শেষ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন যে কথাগুলো আমি আপনাদের সামনে বুঝাইতে চাইছি, 1 নম্বর কথা হইল, দুনিয়ার জমিনে আমরা কি করতাম না? আল্লাহ এবং তার রাসূলের অবাধ্য হইতাম না। 2 নম্বর কথা হলো, আল্লাহ কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ যে আমার গোটা জীবনের হিসাব নিবেন। আমি যদি গুনাহ করি, আল্লাহর সামনে দাঁড়াইয়া আমার গোটা জীবনের প্রতিটা গুনাহ, ছোট বড় সবগুলার হিসাব দিতে হবে। এই বইটা আমাদের ভিতরে ঢুকানি। যদি ঢুকাইতে পারি জান্নাত, যদি না ঢুকাইতে পারি জাহান্নাম। কেমন জাহান্নাম তো বলছি, কেমন জান্নাত এটা বলার আর টাইম নেই এখন। হুজুর আসা গেছেন, পীর সাহেব হুজুর আসা গেছেন, হুজুর আপনাদের সামনে কথা বলবেন ইনশাআল্লাহ। অন্য সময় যদি কখনো সময় হয় আর আপনাদের সামনে কখনো আল্লাহ পাক আমারে আনায়, ইনশাআল্লাহ বাকি কথাগুলা বলবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সব কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।